আমাদের হাজিরা বোনাস বাড়াইতে হবে। আমাদের প্রেগনেন্ট বোনেরা 12 ঘন্টা 11 ঘন্টা ডিউটি করে, তা করা যাবে না। 8 ঘন্টা 10 ঘন্টার উপরে ডিউটি করা যাবে না, বা বেশি বেশি চাপের কাজ করায়। আমাদের খাবার দেওয়ার কথা, খাবার দিতেছে না। আবার খাবার ছিল, এখন খাবার বন্ধ করেছে। গাড়ি ভাড়া বাড়াইতে হবে, হাজিরা বোনাস বাড়াইতে হবে, ইনসেপ্টি দিতে হবে, এটা ছিল, এগুলো সব বন্ধ করে দিছে। আমগো দাবি মাইনা নিয়ে সাইন দিয়ে এখন এই ধরনের কাজ কি জন্য করব? ফ্যাক্টরির ভিতরে কিছু ম্যানেজমেন্ট আছে যাদের দ্বারা আমরা ওয়ার্কাররা প্রেশারে আছি, তাদেরকে ছাঁটাইয়ের জন্য। তৃতীয় দাবি হলো আমাদের যে খাবার দিত লাঞ্চে, সে খাবার দিতে হবে, এবং কি যাতায়াত ভাড়া ছিল যেটা বন্ধ করছে, সে যাতায়াত ভাড়া আমাদেরকে দিতে হবে, এবং কি টিফিন বিল দিতে হবে। টিফিন বিল 25 টাকা। বর্তমানে যে টাকা আমাদের কি জিনিসের দাম বাড়তি, সেই টাকায় একটা রুটি কিনতে বা একটা কলা একটা ডিম সে 25 টাকায় হয় না। আমাদের দাবি টিফিন বিল 60 টাকা করতে হবে, এবং কি রমজান মাসে আমাদেরকে যে ডিউটি করা হয়, ইফতার বিল দেওয়া হয়, 60 টাকা দেওয়া হয়। 60 টাকায় হয় না, বা 50 টাকা। আমরা সারা মাসে 1200 টাকা পাই, সেখানে আমরা 2000 টাকা দাবি করছি। এবং কি যারা প্রেগনেন্ট আছে মহিলা মানুষ, আমরা আমাদেরকে 12 ঘন্টা ডিউটি করে এবং কি প্রেসারে রাখা হয়, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, সেটা না দেওয়া হয়েছে। এগুলো অসুস্থ হলে মেডিকেল থেকে ছুটি চাইলে ছুটি দেওয়া হয় না। সেখানে গেলে বলে এমুক ডাক্তার দেখাও, বড় বড় আমার মাথা ব্যথা হয়েছে বা পেট ব্যথা হয়েছে বা আমার শারীরিক সমস্যা হয়েছে, এটার জন্য তো আমি মনে করেন বড় ডাক্তার দেখাতে পারি না। আমার শারীরিক সমস্যা কিছুক্ষণের জন্য বা আজকের দিনের জন্য আমি রেস্টে থাকতে পারলে আমি সুস্থ হয়ে যাব। সেই ক্ষেত্রে আমাকে বলে বড় ডাক্তারের নিয়ে এসো, প্রেসক্রিপশন নিয়ে এসে ছুটি পাস করো, এবং কি ছুটি পাস করলে অন্যান্য ফ্যাক্টরিতে 3 দিন ছুটি পাস হলে পুরো ফুল হাজিরা বোনাস থাকে, আমাদেরকে সে হাজিরা বোনাস দেয় না, কাটা হয়। আমাদের এগুলাই দাবি। সে কোম্পানি ওই দিন বৃহস্পতিবার দিন বিকেল 2টা পর্যন্ত আমরা ছিলাম, দুপুর 2টা পর্যন্ত। তারা বলছে সব দাবি মানে নিছি, এই কথা বলে আমাদেরকে সাইনও দিছে, যে যে দাবি করা হয়েছে সাইন দিয়ে বলছে শনিবারে সবাই ডিউটি করবেন। আমরা বলছি ঠিক আছে, আমরা ডিউটি করব, কিন্তু তারা এই দাবি মাইনা আমাদেরকে ডিউটি করে দিয়ে বাসায় যাওয়ার পরে শনিবার দিন মেসেজ করছে আজ 6 দিন যাবত আমাদের ফ্যাক্টরি বন্ধ, এবং কি গতকাল মেসেজ দিয়ে বলছে যে কোনো দাবি মানা হবে না, পুনরায় যেভাবে চলছে সেভাবে কাজ করলে করবেন, এবং কি স্টাফেরা ফোন দিয়ে প্রত্যেকটা ওয়ার্কারে হুমকি দিয়ে বলছে যে ডিউটি করলে আগের নিয়মে করতে হবে, এখনকার কোনো নিয়ম মানা যাবে না, যদি করো করো, নাহলে ফ্যাক্টরি বন্ধ থাকবে। কোন হিসাবে ফ্যাক্টরি বন্ধ করবে? আমাদের কথা 700 লোক কোন হিসাবে বের করবে, কোন লিস্টে করছে এরা? আমাদের দাবি একটাই, আমরা যে দাবি করছি সেটা মানছে। প্রশাসনের লোক ছিল সেখানে, প্রশাসনের লোক দাঁড়ায় বলছে এই দাবি মানা হবে, কিন্তু এখন তারা কেন উল্টাইতেছে? ইনসেপ্টির টাকা, 2 নম্বরের গাড়ি ভাড়া, খাবার টাকা, এগুলো আমার আগে চলমান ছিল, কারণ মানে কোনো নোটিশ ছাড়াই অফ করে দিছে। এই মালিকের আরো অনেকগুলো ফ্যাক্টরি আছে, সব ফ্যাক্টরিতে এগুলো চলমান আছে, কিন্তু এই ফ্যাক্টরিতে আমাদের হঠাৎ করে অফ করে বিক্ষোভ করছে। এদের 12টা দাবি ছিল, এই দাবিগুলা নিয়ে মালিক পক্ষের সাথে দীর্ঘদিন আলোচনার পর দাবিগুলা কিন্তু এক পর্যায়ে 1 সপ্তাহ আগে মালিক পক্ষ মেনে নেয়। মেনে নেওয়ার পর কিন্তু তারপরের দিনই বলা হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে মালিক পক্ষ এই দাবিগুলা মানবে না এবং কারখানা বন্ধ ঘোষণা করে। কারখানাটি 6 দিন যাবৎ বন্ধ রয়েছে। এই কারখানা খুলে দেওয়ার দাবিতে এবং এই কারখানার শ্রমিকরা যেই দাবিগুলো তুলেছিলেন সেই দাবিগুলো মেনে নেওয়ার দাবিতে শ্রমিকরা কিন্তু এই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মহাসড়ক প্রায় বেলা 10টা থেকে এখন 12টা পর্যন্ত কিন্তু অবরোধ রয়েছে। পাশাপাশি আমরা এই শিল্পাঞ্চলের পরিস্থিতি যদি বলি, এই শিল্পাঞ্চলে আজ কিন্তু অন্তত 60টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। 60টি